নমস্কার, শুরু করছি ভোটের গল্প। আমি অনির্বাণ। আজকের গল্পের নাম দলে দলে দলই, সব দলই চন্দ্রকোনায়। উত্তরপ্রদেশকে আমরা জানি, আমরা বলি যে জাতপাতের রাজনীতির একদম ল্যাবরেটরি, তেমনি বাংলার ভোট রসায়নও কিন্তু বেশ চমকপ্রদ। উত্তরপ্রদেশের থেকে কিছু কম না। এই ধরুন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। এবার ভোটবঙ্গে চন্দ্রকোনার প্রার্থীদের মিল কিন্তু দেখার মতো মিল। বর্ষায় ধান আর শীত পড়লে আলু, চন্দ্রকোনার মানুষজন চাষবাস করেই পেট চালান। এই এলাকায় দলই বা দলুইদের মূলত বাস। 26-এর ভোটে চন্দ্রকোনার প্রধান 3 দলের প্রার্থীর পদবি দলই। মিল আরও আছে। 3 জনের নামই স দিয়ে শুরু। তৃণমূলের সূর্যকান্ত, বিজেপির সুকান্ত আর সিপিএমের সুপর্ণা। তৃণমূলের এই সূর্যকান্ত এলাকার পরিচিত মুখ, শাসক দলের ব্লক সভাপতি। সঙ্গে তৃণমূল পরিচালিত চন্দ্রকোনা 1 পঞ্চায়েত সমিতিরও তিনি সহ সভাপতি। বিজেপির সুকান্ত পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক, কিছুদিন আগে বিজেপির মণ্ডল সভাপতির দায়িত্ব সামলেছেন। আর সিপিএমের সুপর্ণা একসময় জেলা পরিষদে প্রার্থী হয়েছিলেন, স্নাতক স্তর অবধি পড়াশোনা করেছেন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পরিষদীয় রাজনীতিতে দলই পদবীধারীরা সেরকম কিন্তু কিছু খুব একটা কম নেই। এই চন্দ্রকোনাতেই 2011 থেকে 2021 পর্যন্ত বিধায়ক ছিলেন ছায়া দলই। একবার সিপিএম, একবার জোড়া ফুলের একটু পাল্টাপাল্টি করেছিলেন আর কি ফুল। আর ঘাটালে ছিলেন শঙ্কর দলই। ময়নার কে ছিলেন সংগ্রাম দলই। দলই পদবীটি যা পড়ে দেখলাম যে দলপতি শব্দের একটা অপভ্রংশ, যার অর্থ দলের প্রধান। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে দলই খরা কাটতে চলেছে বিধানসভায়।